দীর্ঘদিন ধরে যে সমস্ত ব্যক্তি হস্তমৈথুন বন্ধ করে থাকে তারা যেমন নিজেকে অনেকটা কন্ট্রোল করতে শিখে যায়, পাশাপাশি তাদের খুব সহজেই শরীরে উত্তেজনা চলে আসে। কারণ বীর্য জমার কারণে তাদের দেহে অনেকটা এনার্জি সঞ্চিত হয়। বেশিরভাগ ব্যক্তি পিচকারি নাড়ানো এই কারণেই ছাড়তে পারে না, কারণ তারা বীর্যের যে পাওয়ার, যে এনার্জি, সেই এনার্জিকে তারা নিজের শরীরে ধরে রাখতে পারে না। তাদের শরীরে বীর্য ধারণ ক্ষমতা কমে যায়। শরীর এতটাই দুর্বল হতে শুরু করে যে তাদের খাওয়া দাওয়া পর্যন্ত ঠিকঠাক ডাইজেস্ট হতে পারে না। তাদের বাইরে থেকে দেখি বোঝা যায় তারা আসলে ভিতর থেকে অনেক দুর্বল। আর এই দুর্বলতার কারণে তারা কোনো কাজে মনোযোগ দিতে পারে না। তাদের মধ্যে উন্নত মানের চিন্তাভাবনা নষ্ট হয়ে যায়, কারণ তাদের ব্রেন নোংরা কন্টেন্ট দেখে দেখে ও হস্তমৈথুনে বীর্যনাশের ফলে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়ে যায়। একটি সায়েন্টিফিক রিসার্চে এটা দেখা গেছে যে ড্রাগস নেওয়ার ফলে ব্রেনে যেরকম এফেক্ট পড়ে, ঠিক সেম এফেক্ট পড়ে অত্যধিক অশ্লীল ভিডিও দেখার ফলে। কোনো ব্যক্তি যখন অশ্লীল জগতে বেশি সময় কাটায় তখন তার মধ্যে প্রচুর পরিমাণে ডোপামিন হরমোন খরিত হয়। ডোপামিন হরমোন হলো শরীরের একটি ফিল গুড হরমোন। অর্থাৎ আমরা যখন কোনো কিছু দেখে বেশি আনন্দ উপভোগ করি তখন এই ডোপামিন বেশি করে খরিত হয়, যার ফলে আমাদের মন বারবার সেই একই জিনিস দেখে মজা নিতে চায়। অশ্লীল ভিডিও দেখার ফলে ব্যক্তির শরীরে ডোপামিন প্রচুর পরিমাণে খরিত হয়, ফলে সেই ব্যক্তি বারবার নিজেকে আটকানো সত্ত্বেও সেই নোংরা জগতেই সে সময় কাটাতে থাকে। ব্যক্তি যতদিন না অন্য কোনো জিনিসে মজা উপভোগ করতে পারবে ততদিন সে এই অশ্লীল দুনিয়া থেকে, অর্থাৎ হস্তমৈথুনের জাল থেকে বেরোতে পারবে না। সুতরাং প্রতিটি হস্তমৈথুনকারী ব্যক্তির প্রথম ও প্রধান কাজ হলো নতুন কিছু ভালো কাজ ট্রাই করা, যেটাতে সে ইন্টারেস্ট বোধ করে। আপনাকে এমন একটি কাজ খুঁজতে হবে যেটা আপনার লাইফে উন্নতি নিয়ে আসবে। গান বাজনা, পড়াশোনা, খেলা, তা যা খুশি হতে পারে। আপনাকে সেই কাজটি নিজের মতো করে ইন্টারেস্টিং করে তুলতে হবে। আপনি হয়তো এটা জানেন না যে আপনি কবে হস্তমৈথুন ছাড়তে পারবেন, কিন্তু এটা নিশ্চয়ই ভাবেন যে হস্তমৈথুন একদিন আমাকে ছাড়তেই হবে। সামান্য পরিমাণ ঘি তৈরি করতে যেমন অনেকটা দুধের প্রয়োজন হয়, তেমনি সামান্য পরিমাণ বীর্য তৈরি করতে শরীরকে বহুদিন ধরে খাওয়া খাবারের মূল উপাদানগুলিকে গ্রহণ করতে হয়। আর সেই বীর্য আমাদের শরীরের প্রাণশক্তি হিসাবে শরীরকে এনার্জি দিতে থাকে, যার প্রতিনিয়ত ক্ষরণ হলে ধীরে ধীরে শরীর তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। সমগ্র শরীর এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে সেই ব্যক্তি যেমন অল্পেতেই ক্লান্ত হয়ে পড়ে, সেই সাথে সে মানসিকভাবেও ডিপ্রেশনের মধ্যে চলে যায়। মনে সবসময় নেগেটিভ চিন্তা, ভয়, দুশ্চিন্তা ইত্যাদি তাকে নাজেহাল করতে থাকে। কিন্তু আমরা প্রত্যেকেই জানি এর কারণ হলো ক্রমাগত বীর্যনাশ। তাই ব্রহ্মচর্য পালন করা অতি শীঘ্রই শুরু করে দিতে হবে। প্রথম নিজের কাছে হেরে গেলেও প্রচেষ্টা বন্ধ করলে চলবে না। আর এই জার্নিতে আপনাকে সাহায্য করবে ওয়েভেদার পাওয়ার শট। এই প্রোডাক্ট বিশেষভাবে পুরুষদের স্বাস্থ্য ও প্রাণশক্তিকে নতুনভাবে পুনরুদ্ধার বা রিকভার করতে হেল্প করবে, কারণ এই প্রোডাক্ট 100% ন্যাচারাল আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা আপনার প্রতিদিনের ক্লান্তি দূর করবে, দেহের শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে এবং আপনার মানসিক চাপ ও স্ট্রেস দূর করতেও হেল্প করবে। এছাড়া এতে থাকা কঞ্চ বীজ আপনার মাসল বৃদ্ধিতে হেল্প করবে এবং আপনার পার্টনারকে স্যাটিসফাই করার জন্য প্রয়োজনীয় কর্মক্ষমতা প্রদান করবে। এছাড়া আপনার টেস্টোস্টেরনের মাত্রা ঠিক রাখতে ও একটি সুখী দাম্পত্য জীবন অটুট রাখতে এতে রয়েছে সফেদ মুসলি। এছাড়া এর মধ্যে থাকা কালি মুসলি, গোখরু ও সালাম মিশ্রি আপনার হজম শক্তিকে উন্নত করবে, স্ট্যামিনা বৃদ্ধি করবে এবং আপনার কিডনির স্বাস্থ্যকে রিকভার করে আপনার সমগ্র সিস্টেমকে হেলদি রাখতে সাহায্য করবে। এই পাউডার 5 গ্রাম বা 1 চামচ নিয়ে হালকা গরম জল বা দুধে ভালোভাবে মিশিয়ে দিনে 1 থেকে 2 বার পান করতে হবে। এক্ষেত্রে আপনি প্রয়োজনে বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারেন। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারবেন। আপনি প্রতিদিন যে সমস্ত কাজগুলি করেন সেগুলি ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন কোন কাজগুলি ভালো এবং কোন কাজগুলি খারাপ। ভালো কাজের অর্থ হলো যা আপনার কোনো ক্ষতি করবে না, বরং আপনাকে ফিজিক্যালি ও মেন্টালি স্ট্রং করে তুলবে। আর খারাপ কাজগুলি হলো যা আপনার কোনো উপকার তো করবেই না, উল্টে ক্রমশ আপনার ক্ষতি করতে থাকবে। বর্তমানে এই টেকনোলজির যুগে মোবাইল অবশ্যই ব্যবহার করুন, সোশ্যাল মিডিয়া অবশ্যই চালান, কিন্তু সেখানে অশ্লীল কন্টেন্টগুলি ফলো করা বন্ধ করে দিন। মোবাইল হিস্ট্রি থেকে সমস্ত খারাপ হিস্ট্রি ডিলিট করে দিন। আমি জানি প্রথম এই কাজ অনেক কঠিন লাগবে, বারবার আপনি হেরে যাবেন, কিন্তু বিশ্বাস করুন, হেরে যাওয়া সত্ত্বেও যদি চেষ্টাটা বজায় রাখেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন এইভাবে ছোট ছোট চ্যালেঞ্জগুলি পূরণ করতে চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি এই নোংরা অভ্যাস থেকে মুক্তি লাভ করবেন। কথায় আছে যে একদিনে সব হয় না, কিন্তু একদিন সব হয়। সেই একদিন তখনই আসতে বাধ্য হবে যখন আপনি এই ব্রহ্মচর্যের জার্নি শুরু করে দেবেন। তাই কমেন্টে আই অ্যাম পাওয়ারফুল লিখে আজ থেকেই প্রতিজ্ঞা নিন, আমি এই শত্রুকে চিরতরে ধ্বংস করবই। আজ থেকে আমি নতুন জীবন শুরু করলাম।